অফিস চেক করা দরকার, আমাদের অফিস চেক করা দরকার যে ওনারা কিসের জন্য ভুলভাল বুঝে এক বাস মহিলা ভুলভাল বুঝে উনি নিয়ে আসছে। এক বাস ওনারা বলছে 1 লক্ষ করে টাকা দিব, 1 লক্ষ করে টাকা দিব বইলা মিথ্যা কথা বইলা উনি এক বাস প্রায় 40-50 জনের মতো মহিলা নিয়ে আসছে। উনি এই জন্য নিয়ে আসছে 1 লাখ টাকা করে দিব, 1 লক্ষ টাকা করে দিব। উনি ময়মনসিংহ থেকে আসছে। ওই বাস আমরা ওই বাসের ভদ্র মহিলাকে আমরা বুঝায় পাঠাই দিছি, ওনাকে থানায় নিয়ে যাচ্ছি, থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণ প্রতিহত করবো, ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যে মানুষজন ছিল সেই মানুষজন আসলে এক নারীকে কিন্তু পুলিশের কাছে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে পুলিশের কাছে কিন্তু এখানে যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষ কিন্তু এই নারীকে কিন্তু এখানে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে, দুজন, একজন নারী একজন পুরুষ, এই দুজনকে আসলে পুলিশ কি বললো? না থানায় বলতেছে যে আসলে ওনাদের তো আটকে রাখার কিছু নাই, ওনারা ভুলভাল বুঝে আসছে। এদিকে আসেন, আপনি বলেন। ওনারা ভুলভাল বুঝে ওনাদের আনছে, ঠিক আছে? এই কারণে এখন থানা বলতেছে ওনাদের কথা বলছে, কথা বলে বলছে আপনারা চলে যান বাসায়, আপনাদের মতো আপনারা নিরাপদে চলে যান। বলছে প্রতারণা এগুলা, এই কারণে আমাদের ফর্ম চাইছে কয়েকবার, আমরা জমা দিই নাই যে আমরা সত্য মিথ্যা বাংলাদেশের কোনো দিনে কেমনে কি এটা না জানি না হঠাৎ করে টাকা দিব, কিন্তু আশাটাই তো আমাদের পুরাটাই করতে। দাদা আমরা না, আমাদের কোনো টাকা আমরাও দিই নাই, ওরা ওনারাও আমাদের টাকা দেয় নাই। আমরা আরেকটা বাস আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই বাসে আসলে অনেক মানুষজন রয়েছে দেখতে পাচ্ছি দর্শক। এই শাহবাগ থানার সামনে কিন্তু এই বাসটি জয়পুর পরিবহন। চাঁদপুর বাবুরহাট, এখানে 50 জনের উপরে আছে। হ্যাঁ, রিজার্ভ বাস চাঁদপুর থেকে ভাই, এনারা বাবুরা চাঁদপুর থেকে আসছে মহিলা ভাই, এনারা রিজার্ভ আসছে ভাই, কেন আসছে না জানি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এই গাড়ির ভিতরে কিন্তু অনেক 50 জন আসছেন। আসলে ড্রাইভার যেটি বলছিলেন আমাদেরকে যে 50 জন চাঁদপুর থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে নারী রয়েছেন, পুরুষ রয়েছেন এবং বাচ্চারাও রয়েছে বা শিশুরাও রয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক, শিশুরাও রয়েছেন এবং নারী রয়েছেন। শিশুকেও দেখতে পাচ্ছি দর্শক। যেটি বলছিলেন দর্শক, একজনের সাথে কথা বললাম, তিনি বলছেন চাঁদপুর থেকে আমরা এসেছি, 1 লাখ টাকা দিবে, 1 লাখ টাকা ঋণ দিবে। সেটিকে ঘিরে কিন্তু আজকে শাহবাগ মোড়ে কিন্তু তারা এখানে এসছেন। পুরো একটি বাসে কিন্তু 50 জন যাত্রী রয়েছে। ড্রাইভার যেটি আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা দেখতে পাচ্ছি এক যাত্রী কিন্তু টোকেনটা দিয়েছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এই টোকেনটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন।
দর্শক এই টোকেনে কিন্তু আসলে লেখা রয়েছে। হ্যাঁ, বলো। আহ্বায়ক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি সংগঠন এমনই দেখা যাচ্ছে। সেই সংগঠনের আহ্বায়ক মুস্তাফা আমিন নামে একজন লোক, আর তাদেরকে বলছে যে টাকা দেওয়া হবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই বাসে কিন্তু আসলে তারা রয়েছেন, চাঁদপুর থেকে এসছেন। ড্রাইভার বলছিলেন যে আমরা 50 জনকে আমি নিয়ে আসছি, চাঁদপুর থেকে এই শাহবাগে এসছেন। এবং এর আগে আমরা দেখেছি রাতে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আসলে গণমাধ্যমে দেখেছি যে 1 লাখ টাকা ঋণের বদলে কিন্তু তারা এখানে আসবেন এবং ঢাকার বিভিন্ন জায়গাগুলি তারা অবস্থান নেবেন। এই অবস্থানকে ঘিরে কিন্তু এখানে কিছু মানুষজন রয়েছেন, আরও কিছু মানুষজন দেখতে পাচ্ছি তারা দৌড়ে সেই বাসের দিকে যাচ্ছে। ওই বাসের পিছনে কিছু ছেলেপেলে বা কিছু মানুষ কিন্তু দৌড়াচ্ছে।